আজকের এই ভিডিওটিতে বলবো আপনারা যারা অন্নপূর্ণার টাকা পাননি আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। তার জন্য আপনাদেরকে ক্লেম করতে হবে, কিন্তু সঠিকটা বুঝে ক্লেম করতে হবে, না হলে কিন্তু আপনি ক্লেম করবেন কিন্তু তাতে কোনো লাভ হবে না। এবং কোন স্ট্যাটাস দেখালে কি ডকুমেন্টস আপনারা আপলোড করবেন বা কি লিখে আপনারা সাবমিট করবেন সেটাই আজকের ভিডিওটিতে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে ভিডিওটিতে আলোচনা করব। তো অন্নপূর্ণা যোজনার প্রধান সমস্যা হচ্ছে একটা, সেটা হচ্ছে কি না টাকা পাওয়া যাচ্ছে না। যারা টাকা পেয়েছে তাদের কিন্তু এখানে স্ট্যাটাসে কিন্তু অ্যাপ্রুভ লেখাটা দেখাচ্ছে, আবার কারো কারো স্ট্যাটাসে ফার্দার ভেরিফিকেশান, আন্ডার প্রসেস বা রিজেক্টও করে দিয়েছে। অনেকেরই আবার অ্যাপ্রুভ লেখাটা দেখাচ্ছে কিন্তু বর্তমানে কিন্তু টাকা ঢুকেনি। তো তাদের ক্ষেত্রে বলবো যাদের অ্যাপ্রুভটা দেখাচ্ছে কিন্তু বর্তমানে টাকা ঢুকেনি তাদের চিন্তা করার কোনো কারণ নেই। প্রথমেই বলে রাখছি, তোমাদের হয়তো ভেরিফিকেশান প্রসেসটা লেট হয়েছে এবং তোমাদের অ্যাপ্লিকেশানটা ভেরিফাই হয়েছে, তারপরেই কিন্তু অ্যাপ্রুভ লেখাটা দেখিয়েছে। অর্থাৎ ভেরিফিকেশান লেট হওয়ার কারণে তোমাদের 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিন্তু টাকাটা ঢুকেনি, কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানে কোনো ভুল নেই, সেই জন্যই কিন্তু তোমাদের অ্যাপ্রুভ লেখাটা এখানে শো করাচ্ছে। তো এবারে চলে আসি যাদের বিভিন্ন রকম স্ট্যাটাস দেখাচ্ছে, যেমন ব্যাংক ভেরিফিকেশান ফেলিওর দেখাচ্ছে বা ফর ফার্দার ভেরিফিকেশানের নিচে আরেকটা লেখা শো করাচ্ছে ASDD বলে। তো তাদের ক্ষেত্রে কি ডকুমেন্টস আপলোড করতে হবে বা কি লিখে ক্লেম করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার জন্য প্রথমে অবজেকশান অ্যান্ড ক্লেম এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করলে নিচে দুটো অপশান শো করাচ্ছে, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট আর হচ্ছে অবজেকশান এগেনস্ট সামওয়ান। এখানে যে অবজেকশান এগেনস্ট সামওয়ান আছে এখানে বাই ডিফল্ট ক্লিক হয়ে থাকবে। এখানে আপাতত কিছু করার নেই, আগে নিজেদের অ্যাপ্লিকেশানটা ঠিক করে নেওয়া যাক। তার জন্য ক্লেম বাই অ্যাপ্লিক্যান্টে ক্লিক করতে হবে। ক্লেম বাই অ্যাপ্লিক্যান্টে ক্লিক করলে নিচে অ্যাপ্লিকেশান নাম্বার শো করাবে। তার নিচে চলে এলে এখানে তোমাদের মেম্বার্স নেম এখানে শো করাবে, মেম্বার্স জেন্ডার শো করাবে, ডেট অফ বার্থ শো করাবে, অর্থাৎ ফ্যামিলি ডিটেলস যেগুলো দিয়েছিলে সম্পূর্ণটাই এখানে শো করিয়ে দেবে। এর পাশেই এখানে দেখো সবুজ টিক মার্ক আছে, অর্থাৎ ফ্যামিলিতে যে অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য তার নামের পাশে কিন্তু এরকম একটা টিক মার্ক তোমাদের দেখতে পাবে। তো যাকে নিয়ে অবজেকশনটা করবে বা সরকারের কাছে আবেদনটা জানাবে তো তার নামের পাশে এখানে একটা টিক করবে। এরপরে নিচে চলে এলে এখানে রিজন ফর ক্লেম এরকম একটা অপশান তোমাদের শো করাবে এবং এর নিচে দুটো অপশান এখানে তোমাদের শো করাবে। এইখানেই খুব ভালোভাবে বুঝতে হবে যে তোমরা যে আবেদনটা বা অবজেকশনটা জানাচ্ছ সেটা এখানে কোন অপশানটা সিলেক্ট করে জানাবে সেটা ভালোভাবে বুঝে নিতে হবে। প্রথম অপশানটা আছে আবেদন বিবরণ ভুল আছে এবং দ্বিতীয় অপশানটা আছে ভুলবশত অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো এই দুটো অপশানের মধ্যে কোনটা তোমাদেরকে সিলেক্ট করে এখানে রিমার্কের জায়গায় তোমাদের কমপ্লেনটা জানিয়ে ডকুমেন্টস আপলোড করতে হবে, এটা সম্পূর্ণভাবে সঠিক পদ্ধতিতে তোমাদের করতে হবে, না হলে কিন্তু তোমরা আবেদন করবে কিন্তু কোনো কাজে লাগবে না। এক্ষেত্রে অনেকে আমাকে কমেন্ট করেছে যে নিজের ভোটার কার্ড নাম্বারটা দিতে গিয়ে একটা সংখ্যা ভুল হয়ে গেছে, এছাড়াও 3টের বেশি পাকা বাড়ি আছে এই রকম অপশানটা ভুলভাবে সিলেক্ট করে দিয়েছে, অথবা প্রফেশনাল ট্যাক্স দেয় ইনকাম ট্যাক্স দেয় না তাও ভুল করে ইনকাম ট্যাক্সের জায়গায় ঠিক করে দিয়েছে, এছাড়াও ব্যাংকের ডিবিটি লিঙ্ক আছে কিন্তু KYC নেই, এর কারণে কিন্তু আপনাদের স্ট্যাটাসটা আটকে আছে বা আপনারা টাকা পাচ্ছেন না। এগুলো সম্পূর্ণ কিন্তু আপনাদের নিজেদের ভুলের কারণেই হয়েছে। তো এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনাকে প্রথম অপশানটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানে হচ্ছে আবেদনের বিবরণ ভুল আছে এটাই আপনাকে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে বলে রাখি যাদের স্ট্যাটাসে এখনও পর্যন্ত অ্যাপ্রুভ বা আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, অর্থাৎ অবজেকশন করার কোনো দরকার নেই। আপনাদের এখানে কি করণীয়, আপনারা নিয়মিত শুধু নিজেদের স্ট্যাটাসটা চেক করবেন, অর্থাৎ নিজেদের স্ট্যাটাসটা কিন্তু আপডেটেড থাকবেন। আপনাদের হতে পারে যাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে তাদের এখনও অ্যাপ্লিকেশনটা ভেরিফিকেশানই হয়নি, অর্থাৎ ভেরিফিকেশান হতে লেট হচ্ছে। হয়তো এটাও হতে পারে আপনি 10ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, অর্থাৎ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে 10ই জুলাইয়ের আগে যারা আবেদন করেছেন তাদেরই কিন্তু ভেরিফিকেশান হয়ে যাবে এবং তারাই কিন্তু 17 তারিখ থেকে অর্থাৎ আগস্টের 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে টাকাটা পেয়ে যাবে। এক্ষেত্রে আপনি যদি 10ই জুলাইয়ের পরে আবেদন করেন সেই কারণেই হয়তো হতে পারে আপনার অ্যাপ্লিকেশনটা এখনও আন্ডার প্রসেসে আছে। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে নিয়মিত স্ট্যাটাসটা চেক করতে হবে,
হলেও হতে পারে যে পরের মাসে আবার 15 তারিখে আবার টাকা দেওয়ার ব্যাপার আছে, তবে হয়তো আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেল এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে গেল। তো এরপর চলে আসি আপনাদের যাদের অ্যাপ্লিকেশন বিবরণে ভুল আছে, অর্থাৎ আপনারা আবেদন করতে গিয়ে হয়তো নিজের নাম আধার কার্ডের নামের সাথে ভুল করে ফেলেছেন, এছাড়াও হতে পারে ভোটার আই কার্ডের নাম্বার দিতে ভুল করেছেন। এসব বিভিন্ন কারণে আপনাদের স্ট্যাটাসটা আটকে আছে এবং আপনাদের স্ট্যাটাসে ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। তারা কিন্তু এই প্রথমের অপশানটাই সিলেক্ট করবেন এবং আপনাদের যদি স্ট্যাটাসে ফার্দার ভেরিফিকেশন এবং নিচে লেখা থাকে মোর দ্যান 3 রুমস, কিন্তু আপনার বর্তমানে 3টে রুমের ঘর নেই, কিন্তু ভুল করে আপনি ফর্মে মোর দ্যান 3 রুমে ক্লিক করেছেন। তো তার জন্য এখানে প্রথমের অপশানটা চুজ করে রিমার্কের জায়গায় চলে আসবেন। রিমার্কের জায়গায় চলে এসে এখানে কি লিখবেন, এখানে শুধুমাত্র আপনার যেটা অভিযোগ বা আপনার যেটা কমপ্লেন সেটাই শুধুমাত্র লিখবেন। তা না করে এখানে লিখবেন না যে আমার খুবই টাকার দরকার, আমি খুবই গরিব, এই টাকাটা না হলে আমার চলছে না, এরকম কোনো কথাই কিন্তু এখানে লিখবেন না। শুধুমাত্র আপনার যেটা কমপ্লেন বা অভিযোগ সেটাই কিন্তু এখানে লিখবেন, যে বর্তমানে আমার 3টে কামরার ঘর নেই বা 3 কামরা ছাদ দেওয়া বাড়ি নেই, ভুল করে আমি 3 কামরার ঘরটা সিলেক্ট করেছি ফর্মে, শুধুমাত্র এইটা লিখবেন এবং নিচে লিখবেন আমি অন্নপূর্ণা পাওয়ার যোগ্য, আমাকে অন্নপূর্ণা প্রদান করা হোক। ব্যাস এইটুকু শুধুমাত্র লিখে আপনি একটা রুমের ছবি দেবেন এবং রুমের ছবিটা 50 থেকে 200 কেবির মধ্যে ফাইলটা এখানে জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন এবং নিচে সাবমিট অপশানে এসে ফর্মটা সাবমিট করে দেবেন। এটা হয়ে গেল মোর দ্যান 3 রুম যাদের দেখাচ্ছে। এছাড়াও যাদের ফার্দার ভেরিফিকেশন ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর দেখাচ্ছে, অর্থাৎ যে কোনো কারণে হয়তো আপনারা ডিবিটি লিঙ্ক করাননি বা আধার কার্ডের সাথে ব্যাংকের যে কেওয়াইসি লিঙ্ক হয় সেটা আপনার করা নেই, এই কারণে আপনাদের ব্যাংকের স্ট্যাটাসটা অর্থাৎ টাকাটা ব্যাংকে এসে কিন্তু আটকে আছে। এই অবস্থায় আপনার প্রথম করণীয় কি, আপনাকে প্রথমে ব্যাংকে গিয়ে আপনার কেওয়াইসিটা করাতে হবে, যেটা আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক, সেটা আপনাকে করাতে হবে। এরপরে আপনাকে ডিবিটি লিঙ্ক করাতে হবে ওই ব্যাংকের সাথে। এই দুটো যে প্রবলেম যার জন্য আপনার টাকাটা ব্যাংকে এসে আটকে আছে সেটা প্রথমে সলভ করলেন, তারপরে আপনি এই প্রথম অপশানটাই সিলেক্ট করবেন। তারপরে রিমার্কের ঘরে এসে লিখবেন আমার ব্যাংকের যে সমস্যা সেটা আমি মিটিয়ে নিয়েছি, অর্থাৎ কেওয়াইসি বা ডিবিটি লিঙ্ক যেটা আপনার ছিল না সেটা আমি করিয়েছি এবং আমি অন্নপূর্ণা পাওয়ার যোগ্য, এটা এখানে লিখবেন। এটা বাংলায় বা ইংলিশে কিসে লিখতে হবে সেটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, আপনি এখানে ইংলিশেও লিখতে পারেন বা বাংলায়ও লিখতে পারেন। মোবাইলের মাধ্যমে মুখে বললে বাংলায় টাইপও হয়ে যায়, সেইভাবেও আপনি লিখতে পারেন। তো এইভাবে লিখে নিচে আপনি কি কি ডকুমেন্ট সাবমিট করবেন সেটা বলে দিচ্ছি। নিচে এসে এখানে আপলোড এ ফাইলের জায়গায় আপনি আপনার আধার কার্ড, ব্যাংকের পাসবই ও প্যান কার্ডের একটা ছবি তুলে পিডিএফ ফাইল বানাবেন এবং পিডিএফ ফাইলটা এখানে 50 থেকে 200 কেবির মধ্যে এখানে আপলোড করে দেবেন। এছাড়াও আরেকটি যে স্ট্যাটাস অনেকেরই শো করাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান পে ইনকাম ট্যাক্স, অর্থাৎ আপনি ভুল করে ইনকাম ট্যাক্স সিলেক্ট করে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এইরকম স্ট্যাটাসটা দেখাচ্ছে কিন্তু আপনি ইনকাম ট্যাক্স দেন না। সেক্ষেত্রে রিমার্কের ঘরে এসে স্পষ্টভাবে লিখবেন আমি ইনকাম ট্যাক্স প্রদান করি না, আমার ইনকাম মাসে 1 লাখ থেকে বছরে 12 লাখের মধ্যে, ভুল করে আমি অ্যাপ্লিকেশানে ইনকাম ট্যাক্স সিলেক্ট করেছি, এক্ষেত্রে আমি অন্নপূর্ণা পাওয়ার যোগ্য, আমার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করা হোক। এই লিখে এখানে রিমার্কের ঘরে এটা লিখবেন। তারপরে নিচে আপলোডে ফাইলের জায়গায় এসে আপনি আপনার প্যান কার্ডের একটা ছবি এখানে আপলোড করে দেবেন এবং নিচে এসে সাবমিট করে দেবেন। এই গেল আবেদনের বিবরণ ভুল আছে, অর্থাৎ আপনার আবেদন যদি ভুল থেকে থাকে তাহলে আপনি এই প্রথমের অপশানটা সিলেক্ট করবেন এবং আপনার স্ট্যাটাস কী কারণে এরকম দেখাচ্ছে সেটা এখানে উল্লেখ করবেন। এরপরে আপলোডে ফাইলে এসে ফাইলটা আপলোড করবেন। তো এবারে আসি দ্বিতীয় অপশানটায়। দ্বিতীয় অপশানটায় আপনারা কখন টিক করবেন? দ্বিতীয় অপশানটায় টিক করার আগে আপনারা যদি অনলাইনে অ্যাপ্লাই করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার কাছে টোটাল ফর্মের যে কপিটা, যেটা ফর্ম ফিল আপ আপনি করেছিলেন সেটা আপনার কাছে নিশ্চয়ই আছে, সেই কপিটা একবার চোখ বুলিয়ে নেবেন। আর যদি দেখেন যে আপনার আবেদনে কোনো রকম ভুল নেই, আপনি এই অন্নপূর্ণা পাওয়ার যোগ্য, তাও আপনাকে এখান থেকে রিজেক্ট করা হয়েছে বা বিভিন্ন রকম স্ট্যাটাস লিখে আপনাকে এখান থেকে বঞ্চিত করা হয়েছে, টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেনি, এক্ষেত্রে এটা আপনার কোনো দোষ নয়, এটা সরকারের দোষ। সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন, অর্থাৎ ভুলবশত অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে, এই অপশানটায় আপনি সিলেক্ট করবেন।
এখানে সিলেক্ট করার পর আপনার স্ট্যাটাসে যদি ফার্দার ভেরিফিকেশান এরকম লেখাটা থাকে এবং নিচে কোনো কারণ উল্লেখ করা না থাকে এবং আপনি পাওয়ার যোগ্য কিন্তু টাকা পাননি, সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন আমি অন্নপূর্ণা টাকা পাওয়ার যোগ্য, অন্নপূর্ণার ক্রাইটেরিয়া অনুযায়ী আমার সমস্ত ক্রাইটেরিয়া মিলে যাচ্ছে, তা সত্ত্বেও ভুলবশত আমার অ্যাকাউন্টে টাকা আসেনি। আর বেশি কিছু না লিখে এইটা লিখবেন এবং আপলোডে ফাইল, এখানে এসে আপনি আপনার আধার কার্ডটা আপলোড করে দেবেন। এরপরে নিচে সাবমিট অপশানে সাবমিট করবেন। এছাড়াও যাদের মোর দেন 3 রুম আছে, অর্থাৎ আপনার স্ট্যাটাসে মোর দেন 3 রুম দেখাচ্ছে অথচ আপনি ফর্মে কোনো রকম মোর দেন 3 রুম সিলেক্ট করেননি বা আপনার বাস্তবে কিন্তু 3 কামরার ঘরও নেই, সেক্ষেত্রে এখানে আপনি রিমার্কে আসবেন, এখানে লিখবেন বর্তমানে আমার 3 কামরার কোনো ঘর নেই, ভুলবশত আমার স্ট্যাটাসে মোর দেন 3 রুম ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, দয়া করে আমার ফর্মটি পুনরায় বিবেচনা করা হোক। এইটা লিখে এখানে আপনি আপনার রুমের ছবি দেবেন এবং ফর্মটা সাবমিট করবেন। এছাড়াও এই ফার্দার ভেরিফিকেশান মোর দেন 3 রুম এটা কি কারণে দেখাচ্ছে এটা বলে দিচ্ছি। এর কারণ হচ্ছে সরকার যখন প্রথম অন্নপূর্ণার ক্রাইটেরিয়া লঞ্চ করেছিল তখন কিন্তু কোনো রকম এই রেস্ট্রিকশন ছিল না যে মোর দেন 3 রুম হলে আপনার অ্যাপ্লিকেশন বাতিল হবে। তো সেই সময় অনেকে মোর দেন 3 রুমও করেছে, কিন্তু পরে সরকার নিয়মটি বদলে দিয়েছে এবং এই যে মোর দেন 3 রুম অর্থাৎ আপনার 3 কক্ষের বাড়ি থাকলে আপনি অন্নপূর্ণা যোজনা পাবেন না, এই নিয়মটা শুধুমাত্র শহরের ক্ষেত্রে লাগু করে রেখেছে, গ্রামের ক্ষেত্রে এটা কিন্তু ছাড় দিয়েছে। কিন্তু অন্নপূর্ণার যে ফর্ম ভেরিফিকেশন করছে এটা হতে পারে কোনো এআইর মাধ্যমে বা কোনো সিস্টেমের মাধ্যমে ভেরিফিকেশন করা হচ্ছে। এই কারণে যারা ফর্মে মোর দেন 3 রুম সিলেক্ট করে রেখেছে সিস্টেম কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা আগে ধরে নিচ্ছে। এই কারণেই কিন্তু আপনাদের এই ফার্দার ভেরিফিকেশন মোর দেন 3 রুম এই স্ট্যাটাসটা কিন্তু শো করাচ্ছে। তো এটা কোনো ব্যাপার না, এখানে অবজেকশন করলে কিন্তু আপনাদের এই স্ট্যাটাসটা ঠিক হয়ে যাবে। তাহলে বোঝা গেল প্রথম ও দ্বিতীয় অপশনটা কোনটা কার জন্য, অর্থাৎ কাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে এবং কারা এখানে কোন অপশনটা সিলেক্ট করে এখানে অবজেকশন জানাতে পারবে। সম্পূর্ণটাই ভিডিওটিতে বললাম। অর্থাৎ সোজা কথা, প্রথম অপশানটি যদি আপনার নিজের ভুল থাকে তাহলে আপনি প্রথম অপশানটা সিলেক্ট করে আপনার কমপ্লেন জানাবেন। এছাড়াও যদি আপনার মনে হয় যে আপনার ফর্মে কোনো ভুল নেই, তাও কোনো কারণ দেখিয়ে আপনাকে রিজেক্ট করা হয়েছে বা বিভিন্ন স্ট্যাটাস আপনাকে দেখানো হয়েছে, এর কারণে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাহলে আপনারা সিম্পলি দ্বিতীয় অপশানটা ক্লিক করবেন এবং নিচে এসে এখানে সাবমিট ক্লেমে সাবমিট করবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝাতে পারলাম। এরপরেও যদি কারোর বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে আরেকবার দেখে নেবে, তাহলে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়াও কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে রাখবে।